নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। টি-20 বিশ্বকাপে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের নায়ক হ্যারি ব্রুক, তিনি 51 বলে 100 রান করেছেন, ঠিক 100 রান করেছেন। ম্যাচের রং বারবার বদলাতে থাকে। প্রথমে ব্যাট করেছিল ইংল্যান্ড, তারা একটা মডেস্ট টোটাল খাড়া করেছিল। তারা তুলেছিল 8 উইকেটে 164 রান 19.1 ওভারে। পুরো 20 ওভার তারা খেলতে পারেনি। ফারদান 63 রান করেছিলেন, বাবর 25, ফকর জামান 25 এবং শেষের দিকে সাদাব খান চালিয়ে খেলে 23 রান করেছিলেন। পাকিস্তান পাল্টা ফিল্ডিং করতে নেমে প্রত্যাঘাত করেছিল ইংল্যান্ডকে। তারা খুব একটা বেশি রানের হাতে পুঁজি ছিল না। আমরা দেখলাম শাহিন শাহ আফ্রিদি কোনো প্রশংসায় যথেষ্ট নয়। তিনি 4 ওভার বল করেছেন, 30 রানে নিয়েছেন 4টি উইকেট। শাহিন শাহ আফ্রিদি কিন্তু দলকে জেতাতে পারেননি। ইংল্যান্ডের প্রথম 2 উইকেট পড়ে যায় 17 রানে। ফিল সল্ট, বাটলার এরা সব আউট হয়ে গিয়েছিলেন। তারপর 58 রানে 4টে উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে 6 উইকেট হারিয়ে 155 রান তুলেছিল ইংল্যান্ড। তখন মনে হয়েছিল তাদের জয় সেফ সময়ের অপেক্ষা, কিন্তু তখনই আমরা দেখলাম 155 রানে আউট হয়ে গেলেন দিনের নায়ক হ্যারি ব্রুক, এবং তিনি আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু আরও 2টি উইকেট পড়ায় 6 রানের মধ্যে ইংল্যান্ডের 3টি উইকেট পড়ে গিয়েছিল এবং সেখানে তখন বেশ কোণঠাসা অবস্থায় ছিল। যাই হোক, শেষ ওভারে জোফরা আর্চার 2 বলে 5 রান করে দলকে জিতিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 4 বল বাকি থাকতে জয়ের কড়ি জোগাড় করে নিয়েছে ইংল্যান্ড। ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে তাদের নেট রান রেটে যথেষ্ট ভালো। তারা চলে যাচ্ছে সেমিফাইনালে, এমনটাই ধরে নেওয়া যায়। এবং এই হারের ফলে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল শ্রীলঙ্কা, এবং এখন দেখা যাচ্ছে যে বেশ চাপে পড়ে গেল। 2 ম্যাচে 1 পয়েন্ট পাকিস্তানের। তাদের নেট রান রেটও মাইনাসে চলে গেল এই ম্যাচ হারাতে। ফলে তাদের নেট রান রেট 0.461। এখান থেকে তাকে রান রেট পজিটিভে আনতে হবে। হাতে একটি ম্যাচ রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠত, তবে ইডেনে সেমিফাইনাল হতো না। এখন পাকিস্তান যদি আউট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনাল ইডেনে হতে পারে, একটা সম্ভাবনা উজ্জ্বল। এবং বুক মাই শো কিন্তু টিকিট বুকিংয়ের জন্য খুলে দিয়েছে। এখন দেখা যাক, খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারত ম্যাচে প্রত্যাবর্তন করতে পারে না। টি-20 ওয়ার্ল্ড কাপে 26 তারিখ জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় চাই। নয় 50-60 রানে জিততে হবে, নয় 6 উইকেট 5 উইকেটে জিততে হবে। সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু পাকিস্তানের বিদায় ঘন্টা প্রায় বেজে গেল, এটা বলা যায়। এটা কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে নিঃসন্দেহে উল্লসিত হওয়ার খবর। প্রতিবেশী দেশ বিদায় নিচ্ছে, সেটাও যেরকম একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এই ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনে, তেমনি ইডেনে কিন্তু সেমিফাইনাল হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠছে।